নারীদের অধিকার নিরাপত্তা নিশ্চিতকরণ এটা তো মানে প্রথম, কারণ আমরাও মানুষ। আমাদের আসলে মানে এই জিনিসগুলো চেন কেন নিতে হচ্ছে? আমাদের তো এগুলো ফান্ডামেন্টাল রাইট, এগুলো আমাদের অটো পাওয়ার কথা। কিন্তু আহ, এই জায়গায় এসে দেখা যাচ্ছে আমাদের বিভিন্নভাবে মানে সাপ্রেস করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাবো যে নারীদের চাকরি, নিরাপত্তা, তারপরে এসব আরও যে এইসব ব্যাপার আছে, এইসব ব্যাপার আসলে মানে যেই জিতুক তার এই এনশিওরটা করা উচিত যেন একজন নারী রাতের বেলা সেফলি বের হতে পারে, সে যেন তার কর্মস্থলে সেফ ফিল করে, সে যেন নারী হওয়ার কারণে সে মানে কোনো ইন্টারভিউতে গেলে সেখানে যেন তার সাথে কোনো বৈষম্য না হয়। তো এই তো কোনো প্রার্থী যদি আসলে তার নিজস্ব হারের কারণে এই পুরো আমাদের প্রত্যাশাটা নষ্ট করে দেয়, জুলাইয়ের যে আমরা যেই ফিলিংসটা, যেই মনোভাবটা আমরা রাখি, এটা যদি তারা নষ্ট করে দিতে চায়, আসলে সেখানে আমাদের কারো কিছু বলার নাই। বাট আমি আশা করব যে এই ধরনের কিছু হবে না এবার আমরা একটা ভিন্ন ধরনের নির্বাচন দেখছি। আশা করি জনগণের মানে সবাই যাকে চাচ্ছে সেই প্রার্থীটাই জিতবে এবং বাকিটা আমরা সবাই তাকেই কোঅপারেট করব। আমার মনে হয় জুলাই থেকে যদি আমাদের কিছু পাওয়ার থাকে সেটা হচ্ছে আমাদের এই গণভোটের বিষয়টা। গণভোটের মাধ্যমেই আমরা পরবর্তী একটা নতুন পরিবর্তিত বাংলাদেশ পাবো। সো ডেফিনেটলি হ্যাঁ ভোট না ভোটটা জানা এবং জেনে বুঝে আমি আশা করি সবাই হ্যাঁ ভোটই দিবে, কারণ আমরা একটা নতুন বাংলাদেশের আশাই একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে এবং একটি নতুন সরকার আমরা চাই। সো ডেফিনেটলি আই থিঙ্ক সবাই গণভোটে হ্যাঁ দেওয়া উচিত এবং এটার গুরুত্ব অনেক বেশি। আমার হচ্ছে বেলি রোড, নিউ বেলি রোড দিয়েছে, কিন্তু আমার আইডিতে ছিল বেলি রোড। আমি 2 ঘন্টা দাঁড়ানো থাকার পর ওখানে ভোট দিতে পারলাম না। নিউ বেলি রোডে যে সাথে সাথে ভোট দিয়ে চলে আসলাম। ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু হচ্ছে এবং কেউ আমাকে কোনো প্রেশার দেয় নাই। নারীদের সব কিছুর ব্যাপারেই আমরা করি। নারীদের স্বাধীনতা, নারীরা বিভিন্ন কার্যক্ষেত্রে ভালোভাবে মানে যাতায়াত করতে পারে, হ্যারাস না হয়, সব কিছু থেকেই আমরা তাদের কাছে আশা করি, যে দলই হোক না কেন। তো দেখলাম পরিবেশ খুবই সুন্দর, খুবই সুষ্ঠুভাবে মনে হচ্ছে নির্বাচন। এখন ভোট দিলাম মাত্র। এর আগে হচ্ছে ডাকসুতে ভোট দিয়েছিলাম, আর জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিচ্ছি, তো ভালোই লাগছে।